হে হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাইনেস। তোমরা কি প্রচুর হার্ডওয়ার্ক করছো তবু কোনো ফল পাচ্ছ না? প্রবলেমটা তোমাদের না, তোমাদের টাইম টেবিলের। আজকে আমরা এরকমই তিনটে রুলসের কথা বলবো যে রুলগুলো তোমরা ফলো করলে তোমাদের টাইম টেবিল ও টপারদের টাইম টেবিলের মতো হয়ে যাবে। 3 নম্বর রুলটা তো তোমরাও ফলো করো না। আসো তবে আমরা রুল নাম্বার 1টা জেনে নিই যে রুল নাম্বার 1 আমাদের কি বলা হচ্ছে। রুল নাম্বার 1 আমাদের হচ্ছে এনার্জি বেসড স্টাডি। ঠিক আছে, আমাদের এনার্জি বেস স্টাডির মধ্যে কি বলা হচ্ছে যে আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের এনার্জি লেভেল পুরো পিক থাকে, আমরা প্রচুর ফ্রেশ থাকি। ঠিক আছে, এবার যেরকম দিন গড়াতে থাকে তেমনি আমাদের এনার্জি লেভেলটাও ডিক্রিজ হতে থাকে। তাহলে আমাদের যখন এনার্জি খুব বেশি থাকছে তাহলে আমরা দিনের মধ্যে সবথেকে কঠিন কাজটাও যদি আমরা সেই স্লটের মধ্যে রেখে নিই তাহলে আমাদের খুব ইজিভাবেই আমাদের সেই কঠিন টপিকটা আমাদের ট্যাকেল হয়ে যাবে। এখান থেকেই আমাদের রুল নাম্বার 1-এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে রুল নাম্বার 1টা আমরা ফলো করব। রুল নাম্বার 1টা ফলো করার জন্য আমাদের এখানে আসবে হচ্ছে টু ডু লিস্ট মেথড। টু ডু লিস্ট তো আমরা সবাই জানি যে টু ডু লিস্ট জিনিসটা কি, যে আমরা সকালবেলা উঠে এটা ঠিক করে নিই যে আজকে সারাদিনের মধ্যে আমাকে কি কি টপিক করতে হবে, সেই মতোই আমরা পুরো ব্যালেন্সটা করে নিই যে আজকে আমরা এই টপিকগুলো করব আর ডিজাইনটাই আমাদের দিনটা এইভাবে হবে। টপাররা আসলে কিন্তু এইভাবেই পড়াশোনা করে, ওরা সকালবেলা উঠে টু ডু লিস্ট বানিয়ে নেয় সারা দিন এরকম ওই টু ডু লিস্টের অ্যাকর্ডিং পড়াশোনা করে। তাহলে আমরা এনার্জি বেস স্টাডিতে আমরা ধরো এমন করলাম যে টু ডু লিস্টে প্রথমে লিখলাম, ধরো কোনো টপিক লিখলাম, কোনো টপিক আজকে দেখতে হবে, এর থিওরি দেখতে হবে আর এর দেখা যাচ্ছে পিওয়াইকিউ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে টপিক 2 দিয়ে দিলাম, এটা টপিক 1, এটা হচ্ছে টপিক 2। তাহলে দেখা যাচ্ছে আমাদের টপিক 2টা দেখা যাচ্ছে আমাদের খুব কঠিন আজকের দিনের টাস্কের মধ্যে। তখন আমরা কি করব, সকালবেলা উঠেই যখন আমাদের এনার্জি পিক থাকছে তখন আমরা টপিকটা করে নেব। ঠিক আছে, টপিক 2টা করে এবার আসবো আমরা রুল নাম্বার 2 এর ক্ষেত্রে। রুল নাম্বার 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে ফিক্সড টাইম ইকুয়াল টু হচ্ছে ফিক্সড টাস্ক। মানে কি, ফিক্সড টাইম ইকুয়াল টু ফিক্সড টাস্ক, এর মানেটা এই হচ্ছে যে আমরা পুরো দিনে যখন উঠে টু ডু লিস্ট বানিয়ে নিলাম, আমি আমাদের এনার্জি স্লটগুলো দেখে নিলাম যে আমাদের এনার্জি কোন টাইমে পিক রয়েছে, সেই টাইমটা দেখে নেওয়ার পরে আমরা কিছু স্লট বানিয়ে নেব। ধরো আমরা স্লট নাম্বার 1 এইভাবে, স্লট 1, স্লট 2, স্লট 3, এরকমভাবে দিনের ধরো আমরা আজকে টার্গেট দিলাম 12 ঘন্টা পড়বো, তাহলে 4খানা স্লট বানাবো 3 ঘন্টা করে। ঠিক আছে, কিংবা আমাদের যাদের 10 ঘন্টা স্টাডির টার্গেট রয়েছে আমরা সেভাবে স্লট রাখবো। ঠিক আছে, ধরো 5খানা স্লট রাখবো 2 ঘন্টা করে, কিংবা 8 ঘন্টা যাদের পড়ার টার্গেট রয়েছে তারা এরকমভাবে, ধরো যারা 3 ঘন্টা পড়বে, যারা 6 ঘন্টা পড়বে, সেরকমভাবে এটা স্লট ডিভাইড করে নেবে। এই স্লটগুলো ডিভাইড করে আমরা সেই স্লটগুলোতে, সেই ফিক্সড টাইমগুলোতে আমরা ফিক্সড টাস্ক অ্যালট করে দেবো। যেরকম ধরো আমরা টপিক 1-এর যে থিওরি পিওয়াইকিউ করে নিলাম, যে আমরা স্লট 1-এ এই টপিক 1-এর থিওরি কমপ্লিট করে নেব। ঠিক আছে, এবার স্লট 2-তে টপিক 1-এরই পিওয়াইকিউ করে নেব, এরকম ভাবে করব। কিংবা ধরো টপিক 1-এর যে থিওরি আছে সেটা করতে করতে আমরা এতটাই বোর হয়ে গেছি, তাহলে আমরা স্লট 2-তে টপিক 2-এর একটা অন্য কোনো বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ভূগোল, ইতিহাস যা ইচ্ছা ধরে নেব। ঠিক আছে, যে জিনিসগুলো আমাদের দরকার হবে। তাই জন্য ফিক্সড টাইম ফিক্সড টাস্ক এর মানেটা এই যে আমরা একটা নির্ধারিত টাইমের মধ্যে নির্ধারিত কাজ করব। আর এরকম করে আমাদের দেখবে যে ধরো আমাদের আজকে টার্গেট হলো 12 ঘন্টা স্টাডি করা, আমরা ধরো দেখা গেল 10 ঘন্টা পড়লাম। আমরা যদি এরকম এই রুলটা ফলো যদি না করতাম তাহলে আমরা 10 ঘন্টা পড়তে পারতাম না। তোমরা একটা জিনিস দেখো যে তোমরা টাইম টেবিলটা বানাও, আমি কাল থেকে 7টার সময় উঠবো, উঠে 7:30 দিয়ে পড়তে বসবো। কিন্তু তোমাদের সাথে এটা অনেক সময় হয়েছে যে কালকে ধরো 9টার সময় উঠে গেলে 7টার জায়গায়, তখন উঠে তোমাদের পুরো টাইম টেবিলটাই নষ্ট হয়ে গেল। কারণ তোমার 7:30 দিয়ে পড়তে বসার কথা ছিল, তুমি 9টায় উঠলে 9:30 তো তুমি পড়তে বসবে খুব তাড়াতাড়ি হলেও, 9:30 থেকে তোমার পুরো টাইম টেবিলটাই শিফট হয়ে বিগড়ে গেল। তোমরা এটা অবশ্যই দেখেছো, তোমরা শিফট করতে পারো না, তোমরা দেখেছো যে তোমার যে টাইম টেবিলটা সেই দিনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়।
তাই না? তাই জন্য তোমরা যদি এই ফিক্সড টাইম ফিক্সড টাস্কটা করে থাকো, তাহলে তোমরা তো স্লট নির্ধারণ করে রেখেছো। ধরো তোমাদের স্লট 1টা আজকে পড়া হলো না, তাহলে তুমি স্লট 2 স্লট 3 পড়ো। স্লট 2 পড়া হলো না, স্লট 3 পড়ো। অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা তো পড়া হবে। এইভাবে চেষ্টা করো যে রুল 2টা ফলো করার। আর রুল 3, এই রুল 3 তো তোমরাও ফলো করো না, তাই জন্যই তোমাদের এত প্রবলেম হচ্ছে যে কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। এর মানে কি, যে ধরো আমরা আজকে খুব জোশ, সকালবেলা আমরা কোনো মোটিভেশনাল ভিডিও দেখে উঠে আমাদের খুব জোশ আছে, আজকে আমি 14 ঘন্টা পড়ে নিলাম। আর আমি 14 ঘন্টা আজকে পড়েছি, সেই খুশিতে বাদ বাকি 3 দিন আর কিছুই পড়লাম না। তারপর আরেকদিন পড়লাম 2 ঘন্টা পড়লাম, তাহলে আমরা মোট সপ্তাহে 16 ঘন্টার বেশি আমরা পড়তে পারছি না। কিন্তু টপারটা কিন্তু এই জিনিসটা একদমই ফলো করে না। তারা ভেবেই রাখে আমি কম পড়বো কিন্তু রেগুলার পড়বো। আমি 6 ঘন্টা করে, এক্সাম্পল দিচ্ছি যে 6 ঘন্টা করে রোজ পড়বো, তাহলে সপ্তাহে যদি 7 দিন হয়, আমি 6 ঘন্টা রোজ পড়বো, 6 × 7 = 42, আমি 42 ঘন্টা সপ্তাহে দিতে পারছি। আর সেখানে আমরা যদি 14 ঘন্টা 2 ঘন্টা 16 ঘন্টার বেশি পড়তে পারছি না, কারণ আমরা কনসিস্টেন্সি নেই। আমাদের ইন্টেন্সিটি প্রচুর আছে কিন্তু আমরা কনসিস্টেন্ট না, যার জন্য আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই জায়গাটাতেই প্রবলেম করে যে ওরা রেগুলার পড়তে পারে না। আমরা রেগুলার অনেক বড় টাইম টেবিল ফলো করার জন্য অনেক বেশি টপিক নিয়ে নিই। আজকে আমি 14 ঘন্টা পড়বো বলে ফিক্সড করে নিই। তোমার যদি ক্যাপাসিটি প্রথমে 6 ঘন্টা, তুমি চেষ্টা করো 6 ঘন্টা পড়ার, তারপরে আস্তে আস্তে 30 মিনিটস করে এক্সট্রা বাড়াবে। প্রতি সপ্তাহে বাড়াবে, প্রতিদিন না। তোমরা এক সপ্তাহ নেবে 6 ঘন্টা পড়বে, নেক্সট সপ্তাহে 30 মিনিট এক্সট্রা পড়ার চেষ্টা করবে। ধরো যাদের 10 ঘন্টা পড়ার অভ্যাস আছে, তারা এরকম 30 মিনিটস করে প্রতি সপ্তাহে 1 মাসের পর দেখবে তুমি 12 ঘন্টা 14 ঘন্টায় পৌঁছে গেছো। সেরকমই 6 ঘন্টা যারা রয়েছে এরকমভাবে চেষ্টা করো, কিন্তু রেগুলার পড়ার চেষ্টা করো, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে যে হয়তো প্রতিদিন একরকম থাকবে না। আজকে আমি 14 ঘন্টা পড়ছি বলে কালকেও 14 ঘন্টা পড়তে পারবো, এটার কোনো ব্যাপার না। কিন্তু আমি যদি মিনিমাম 6 ঘন্টা ধরে রাখি যে আমি 6 ঘন্টা পড়বই, তাহলে কিন্তু হতে পারে আমরা রেগুলার ওটাকে অ্যাটেন্ড করতে পারি 6 ঘন্টা স্লট। নিজেদেরকে একটা টার্গেট দেবে, যে মিনিমাম একটা টার্গেট, যে আমাকে রেগুলার মিনিমাম 2 ঘন্টা তো পড়তেই হবে রেগুলার। চেষ্টা করবে যে নিজের সাথে স্টাডিকে যাতে আলাদা না হতে দাও, টাচে থাকো স্টাডি সবসময়। প্রতিদিন এমন হয়, যতই তোমার দিন খুব হেক্টিক হয়ে যাক, কিন্তু টার্গেট রাখবে যে আমি মিনিমাম যাতে 2 ঘন্টা পড়তেই পারি। এবার যার যা ক্যাপাসিটি, কেউ 3 ঘন্টা রাখতে পারে, কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ 3-4 ঘন্টাও রাখতে পারে, ঠিক আছে? চেষ্টা করবে মিনিমাম টাইম রাখার। এবার চলে আসি কিছু বোনাস টিপের ওপর, যে বোনাস টিপ নাম্বার 1 হচ্ছে যে ইউজ করো পোমোডোরো টেকনিক, যাতে তোমরা লং স্টাডি আওয়ার্স তোমরা যদি করতে পারো। আমি যেটা বললাম যে ধরো স্লটগুলো আছে 3 ঘন্টা করে রেখেছো, এই 3 ঘন্টায় তোমাকে শুধু পড়তে হবে না, তুমি পোমোডোরো টেকনিক ইউজ করো, যেখানে বলা হয় যে 25 মিনিট পড়ো 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়ো 5 মিনিট ব্রেক। কিন্তু আমি 25 মিনিট 5 মিনিটের একটুখানি খিলাফ আছি, কারণ আমি বিশ্বাস করি যে অত ছোট স্প্যানের জন্য আমি যদি অ্যাটেনশন রাখি, তাহলে কিন্তু আমরা মন দিতে পড়াশোনায় মন বসাতে আমাদের 25 মিনিট কভার হয়ে যায়। তাই জন্য আমি নিজেও ফলো করি যে 50 মিনিট পড়ি, 10 মিনিট ব্রেক নিই, 50 মিনিট পড়ি, 10 মিনিট ব্রেক নিই। সেই 10 মিনিটের ভেতরে মোবাইল ফোন ইউজ করবে না, কোনো ভিডিও গেমস খেলবে না, টিভি দেখবে না, কিছু দেখবে না। সেই 10 মিনিটের মধ্যে জল খাবে, ওয়াশরুম যাবে, একটু পাইচারি মেরে আবার পড়তে বসে যাবে। বোনাস টিপ নাম্বার 2 হচ্ছে ইউজ করো বাফার ডে রাখা। বাফার ডে মানে হচ্ছে, ধরো তুমি সপ্তাহে 6 দিন পড়লে, একদিন ব্রেক রাখলে, যে ওই দিনের মধ্যে আমরা এই 6 দিনে যা যা পড়েছি, সেই দিনে যে জিনিসগুলো আমরা পারিনি করতে, সেই টপিকগুলো যাতে আমরা ওই একদিন আমরা বসে করতে পারি। সেই দিনে আমরা এরকম রাখবো, যেগুলো কমপ্লিট হয়নি যে কাজগুলো, সেই কাজগুলো করলাম। এক্সট্রা আমি রিভিশন করলাম, সারা সপ্তাহে যা যা পড়েছি রিভাইজ করলাম। আর দেখা যাচ্ছে কেউ টেস্ট দিতে পারে, কিংবা কেউ একটু এগিয়ে রাখতে পারে, এগুলো নিজেদের ওপর। কিন্তু মিনিমাম একটা রাখবে বাফার ডে, যে ওই দিনে কিন্তু আমার যা যা কাজ বেঁচে গেছে, আমরা যাতে ওই দিনে ওই কাজগুলো করতে পারি। সপ্তাহে 6 দিন এনাফ, 6 দিন পড়া অনেক বেশি। যদি তুমি কন্টিনিউয়াস এই রুল 3 ফলো করো, তাহলে সপ্তাহে 6 দিন কিন্তু পড়া খুবই এনাফ। আর একদিন রাখবে রিভিশন ডে, কিংবা বেঁচে যাওয়া কাজগুলো সর্ট আউট করার জন্য,
ওই দিনগুলো রাখবে। তাহলে দেখবে তোমাদের এই তিনটে রুল নাম্বার 1, 2, 3, রুল 1-এ বলা হচ্ছে এনার্জি বেসড স্টাডি, রুল 2-এ বলা হচ্ছে ফিক্সড টাইম ফিক্সড টাস্ক, আর রুল 3-এ বলা হচ্ছে কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। এই তিনটে রুলসই তুমি যদি ফলো করে থাকো তাহলে দেখবে তোমার আর টপারদের যে টাইম টেবিল খুব একটা ডিফারেন্স হবে না। তোমরা সবসময় চেষ্টা করবে নিজের টাইম টেবিল নিজের সুবিধা মতো নিজে বানানোর, ঠিক আছে? কারণ কারোর টাইম টেবিলের সাথে তোমার টাইম টেবিল ম্যাচ করবে না। আমি চাইলেই আজকে তোমাদের একদম টেমপ্লেট দিয়ে দিতে পারতাম যে এইভাবে পড়ো, কিন্তু সেটা উচিত হবে না। আগে তোমাদের শিখতে হবে যে টাইম টেবিল বানাবে কিভাবে। আসলে তোমার মাথায় রাখবে যে হার্ডওয়ার্ক কিন্তু ট্যালেন্টকেও বিট করে দিতে পারে, তাই জন্য সবসময় হার্ডওয়ার্ক করবে কিন্তু একটা স্মার্ট ডাইরেকশনে। তাহলে ঠিক আছে, আজকের ভিডিওর জন্য এইটুখানি। এরকম আমি নেক্সট ভিডিওতে প্ল্যান করছি যে একটা টেমপ্লেট তোমরা আজকে বানিয়ে নেওয়া কীভাবে বানাতে হয় সেটা একটু শিখে নিলে, কিন্তু আমি চাইছি যে একটা টেমপ্লেট যে কীভাবে আসলে দেখতে কীরকম হয় সে একটা টেমপ্লেট তোমাদের নিয়ে আসা, ঠিক আছে? যদি এরকম টেমপ্লেট ভিডিও যদি দেখতে চাও তাহলে নিচের টাইম টেবিল বলে কমেন্ট বক্সে লিখে দাও, ঠিক আছে? আর এরকম টাইপেরই স্টাডি টিপস রিলেটেড ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাইনেসকে সাবস্ক্রাইব করে দাও।